নম্বর গাইস, বলছিলাম কি যে সবার ঘরে ঘরে একটা করে ব্যাটা আছে। ওই ব্যাটাটা লেখাপড়া কিন্তু খুব করে, কিন্তু ব্যাটার পিছনে খরচা আছে 150 টাকা করে মাসে। তো খরচাটা কিসে আর ব্যাটাটা কি সেটা বুঝিয়ে দিচ্ছি। ব্যাটা একই জায়গাতে বসে থাকে আর লেখাপড়া করে, কিন্তু পাস করে। আর ওর পিছনে 150 টাকা করে খরচ আছে। তো ওই ব্যাটাটা হয়েছে কি, যে মিটার, কারেন্টের যে মিটারটা আছে, ব্যাটায় এক জায়গাতেই বসে থাকে আর লেখাপড়া কিন্তু খুব ফাস্ট করে। আর ওর 150 টাকা করে ভাড়া লাগে, প্রত্যেক মাসে 150 টাকা করে ভাড়া লাগে। ভাড়া তো দিতে হবে। ওই জিনিসটা যদি কিনতে যাওয়া যায় তো 1-1.5 হাজার টাকাতে কিনা পাওয়া যাবে, কিন্তু সেই জিনিসটা পিছনে করোটি জুতে খরচ পড়ছে। কেন খরচ পড়ছে? সরকার এত পাগল বানাইছে মানুষকে, ওইটা না নিলে কারেন্ট দিবে না, আর কারেন্ট নিলে ওইটার 150 টাকা করে ভাড়া লাগবে। তো ওদিকেও কামাইছে আর ইউনিটেও কামাইছে। তো ইউনিটের পয়সা খুব বেশি না, কিন্তু সবচেয়ে বেশি পয়সা টানছে মিটার ভাড়াতে। আর ওই যে বেটা পয়সা আছে, সবসময় লেখাপড়া করছে, পরীক্ষাতে পাস হইতেই রয়েছে, সে ওকে কোনো দরকারই পড়ে না বেটার। তো মানুষ এত কিছু বুঝতে পারে না। মানুষ জানছে যে এত বিল, এত বিল, এত বিল। বিল এত না, ওই যে বেটা 150 টাকা মাস করে খাইছে, ওই বেটাতে 150 টাকা খরচ বেশি করছে বাড়িতে। আর ওইটা না নিলে বাড়িতে এবার লাইট জ্বলবে না। ওই বেটা ওখান থেকে সব সাপ্লাই করছে। ওই জন্য বলছি যে সব কিছুর খরচ, বাড়িতে একটা বেটা নেংড়া বেটা পয়সা আছে উপরে, চুপচাপ, খরচ বেশি, 150 টাকা করে লাগে।